আপনারা শুনছেন শঙ্কর রচিত একাদশ অশ্বারোহী নীলাঞ্জন ভট্টাচার্যের কণ্ঠে। মেড ইন ইন্ডিয়া, লাভড ইন ইউএসএ স্লোগানটিকে যাঁরা নিতান্তই সাম্প্রতিক বলে মনে করছেন তাঁদের কাছে সবিনয় নিবেদন, এই প্রচেষ্টাটি ভারতীয় আধ্যাত্মিক প্রচারের ক্ষেত্রে বহু বছর আগে শুরু হয়, ১৯ শতকের চতুর্থ ভাগে। সময় ২৮শে আগস্ট ১৮৮৩। ওই দিন আমেরিকার বিখ্যাত বোস্টন বন্দরে ম্যারাথন নামক জাহাজ থেকে নামলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষিত একদা ব্যাংক অফ বেঙ্গলের প্রাক্তন কর্মী এবং সেই ব্যাংকে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সহকর্মী, নববিধান ব্রাহ্ম সমাজের উৎসাহী নেতা ভাই প্রতাপচন্দ্র মজুমদার। মজুমদার মশাই পরবর্তীকালে কোনো এক সময় কলকাতার এক অখ্যাত যুবক নরেন্দ্রনাথ দত্তের বিরুদ্ধে শিকাগো শহরে নানা কুখ্যাতি ও অপপ্রচার করে যে দুর্নাম অর্জন করেছিলেন ১৮৯৩-এ, তা শতাব্দীর দূরত্বেও বিবেকানন্দ অনুরাগীদের মন থেকে সম্পূর্ণ মুছে যায়নি। এবং সেই টানাটানিতে আমরা প্রায় ভুলেই গিয়েছি এদেশের হিন্দু ধর্মের অতলান্তিকের ওপারে প্রথম প্রচারের দুঃসাহস এই প্রতাপচন্দ্রই দেখিয়েছিলেন। এবং একবার নয়, ২ দশকের মধ্যে ৩ বার ১৫,০০০ মাইল দূরত্বের মার্কিন দেশে যে ঐতিহাসিক প্রাথমিক সাফল্য অর্জন করেছিলেন তা আজও নতমস্তকে স্মরণীয়। পলাশির যুদ্ধের পরবর্তী ১ শতক ধরে পরপদানত ভারতবর্ষ সারাক্ষণ ঘুমিয়েছিল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা বিসর্জন দিয়েও তার দীর্ঘ দুঃখের অবসান হয়নি। মাইনে করা খ্রিশ্চান মিশনারিরা ধার্মিক স্বদেশবাসীর আর্থিক সাহায্যে বিদেশ থেকে এই উপমহাদেশে এসে হিন্দু ধর্মের নিরন্তর কুৎসা রটনায় বেজায় ব্যস্ত হয়ে উঠেছিলেন। শিক্ষিত মধ্যবিত্ত বঙ্গীয় যুবকদের ধর্মান্তরিত করার লোভে তথাকথিত সনাতন ধর্ম এবং আচরণের নানা লজ্জাজনক ব্যবস্থা সম্বন্ধে তাদের বোঝাতে মিশনারিরা উঠে পড়ে লেগেছিলেন। এই অন্যায় প্রচেষ্টার বিরুদ্ধে যথাসময়ে আর এক শ্রেণীর হিন্দুর জেগে ওঠা এবং বেদ বেদান্তকে নতুন আলোয় নতুনভাবে খুঁজে বের করার উদ্দীপনাময় প্রচেষ্টাই একই সঙ্গে চলতে থাকে। এরই মধ্যে কঠিন এক সময়ে ১৮৬৬ সালে কলকাতায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা। এর প্রতিষ্ঠাতাদের অন্যতম রাজা রামমোহন রায় কালাপানি পেরিয়ে বিলেতে যাওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন, কিন্তু অতলান্তিকের অপর পারে মার্কিন দেশে হাজির হওয়ার কথা তিনি ভাবতে পারেননি। ইংল্যান্ডেই তাঁর অকাল মৃত্যু। আমরা দেখব নতুন যুগের নতুন নায়করা ইংল্যান্ড ও আয়ারল্যান্ড পর্যন্ত ভারতবাণী প্রচারের দুঃসাহস দেখালেও মহাশক্তিমান আমেরিকার দূরত্ব থেকেই গিয়েছে। যদিও প্রচারক ছাড়াই ভারতের আধ্যাত্মিক বাণী ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ মারফত রাল্ফ উড্রো এমারসনের মতো ভারতবাণীর ভক্তদের সপ্রেম দৃষ্টি আকর্ষণ করেছিল। ইউনিটারিয়ান চার্চের সহযোগিতায় দুঃসাহসী প্রতাপচন্দ্রের প্রথম ইংল্যান্ড ও জার্মানি অভিযান ১৮৭৪ সালে। তার পরবর্তী পর্যায়ে সুদূর আমেরিকার দিকে দৃষ্টি প্রসারিত হয় প্রতাপচন্দ্রের। ১৮৭৯ সালে তাঁর মাথায় এসেছিল বিশ্ব মিশনের পরিকল্পনা। আরও কবছর পরে ১৮৮৩ সালের জানুয়ারি মাসে কলকাতার ব্রাহ্ম উৎসবে এই ধরনের বৈপ্লবিক প্রস্তাব প্রকাশ্যে সমর্থিত হল এবং ভাই প্রতাপচন্দ্র মজুমদারকেই এই দুরূহ বিশ্ব পরিক্রমার দায়িত্ব দেওয়া হল। কিন্তু আমেরিকা অভিযানের খরচ যে অনেক তা বুঝে ফান্ড তৈরির জন্য অর্থ সংক্রান্ত একটি কমিটিও তৈরি হল। বলা যেতে পারে এইভাবেই আমেরিকায় ভারতের আধ্যাত্মিক পরিব্রাজনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। মার্কিন দেশে ভারতবাসীর আধ্যাত্মিক প্রচারের গৌরবময় ধারাবাহিক ইতিহাস যথাসময়ে শুরু হয়ে গেল। কিন্তু যা আশ্চর্যের, সেই ১৮৮৩ থেকে ১৯৬৫ পর্যন্ত ঘরের কাছেই যে ১১ জন পথপ্রদর্শকের নাম একে একে সংগৃহীত হল, তাঁরা সবাই বাংলার সন্তান। নির্ভীক নজনের ঠিকানা কলকাতা, একজনের ওপার বাংলার ফরিদপুরের এবং আর একজনের জন্মস্থান চট্টগ্রাম, যার পরবর্তী ঠিকানা হয়েছিল সুদূর পণ্ডিচেরির সুপরিচিত শ্রী অরবিন্দ আশ্রম। সাগরপাড়ের বঙ্গীয় মনোপলির ব্যাপার Sample complete. Ready to continue?